হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে। একদম রেস্টুরেন্টের স্টাইলে বানানো এই দই পমফ্রেটের স্বাদ কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ। মাছগুলি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছুরির সাহায্যে মাছের গায়ে অল্প অল্প চিড়ে নিয়েছি, যাতে নুন হলুদ মশলা ভালোভাবে মাছের গায়ে ঢুকে যেতে পারে। এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। এবার মাছগুলোর গায়ে আমি ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব। মাছের গায়ে ভালোভাবে নুন হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 2 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর 15 থেকে 20টা রসুন কোয়া। এবার আমি এইগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর দিয়ে দিলাম আদা। এবার সবগুলো উপকরণ আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা আমি তৈরি করে নিয়েছি। ওভেন অন করে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। এবার লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে তবেই উল্টাবো। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এভাবেই উল্টে পাল্টে আমি মাছগুলো ভাজা করে নিলাম। এভাবেই সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। সব মাছগুলি ভেজে নেওয়ার পর আমি আরও কিছুটা তেল পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে। এবার কালো জিরেটা একটু নেড়ে নেব। দিয়ে দিলাম 2টো ছোট সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার মিক্সিতে তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা। এবার অল্প একটু জল দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ টক দই। ওই টক দইয়ের বাটিটা ধুয়েই দিয়ে দিলাম অল্প একটু জল। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। 1-2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 1-2 মিনিট পর। দেখো মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে আর ঝোলটাও আমার প্রায় গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো।
এবার হালকা হাতে মাছগুলো একটু নেড়ে দেব। এবার 1-2 মিনিটের জন্য আমি একটু লো ফ্লেমে আবার ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, একদমই রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের দই পমফ্রেট। এবার আমি একদম শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। তো বন্ধুরা, দুপুরবেলায় এরকম গরম ভাতের সাথে এরকম একটা পদ হলে আর কিছুই লাগে না। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো একদমই রেডি হয়ে গেছে আমার দই পমফ্রেটের রেসিপি। তো আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।